7টা আর আজকে হচ্ছে মঙ্গলবার সকাল সকাল আমি স্নান করে ঠাকুর ঘরে পুজোটা কমপ্লিট করে নিলাম। এরপরে দেখো আমি তুলসী মঞ্চটা মুছে নিলাম। তাহলে আজকে ভিডিওটা এখান থেকে দেখতে থাকো পাশে। আর আমাদের বাড়িতে কিন্তু দুটো মানে পাখি ডিম পেড়েছিল। ওই ডিমগুলি বারবার গিয়ে সোনামা দেখে আসে যে মা কবে বাচ্চা হবে এরকম আর কি। আর বড়মশাই খুব শখ করে একটা বেদানা গাছ লাগিয়েছিল, দেখো এতদিনে ফুল ফুটেছে। আর এদিকে দেখো দাদারা মুড়ি বস্তা নিতে চলে আসলো আর আমি স্লিপ করে হিসাব করে বুঝিয়ে দিলাম, কারণ শ্বশুরমশাই বাড়িতে নেই। আবার এদিকে মুড়ির প্লাস্টিকের বস্তা আর মুড়ির বস্তাও চলে এসেছে। আর শ্বশুরমশাই কী করলো দেখো, ওইদিকে 3টে লাউ নিয়ে এসেছিলো। ওই লাউগুলি মানে আগামী বছরের জন্য এইভাবে কেটে বীজটা আর কি রেখে দেবে। আর এদিকে দেখো দুটো কিন্তু শালিক পাখি এসেছে। আমরা প্রায় সময় বলে থাকি যে এখন পাখি দেখাই যায় না, আসলে ভালো করে আমরা লক্ষ্য করি না, সংসার কাতে এতটাই ব্যস্ত যে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে আর রয়েছে। মাসকালাই নিয়ে, আর এই মাসকালাইগুলি কিন্তু আমাদের মুড়ি মিল থেকে ভাজা হয়েছে। দেখো আমরা কিন্তু এইভাবেই খাই আর কি, ভেজে আর কি রান্না করে খাই, অনেকে আবার এমনিতেও খায় আর কি নাস্তা করে। দেখো খুব সহজেই আমি কীভাবে বস্তাতে মাছের ডালগুলি পরিষ্কার করে নিচ্ছি, খুব সুন্দর হয়। দেখো দেখিয়ে দাও একবার। এই দেখো পরিষ্কার হয়ে গেলে তারপরে একটু হালকা করে জল দিয়ে মানে রেখে দেবো, তারপরে আবার মিক্সচারে ইসে করে নেবো, মিক্স করে নেব। আজকে রান্না করবো কাতলা মাছ দিয়ে মাসকালাই ডাল। দেখো খুবই সহজ পদ্ধতি, তোমরাও ট্রাই করতে পারো। খুব সহজে কিন্তু কম সময়ের মধ্যে আমি কি সুন্দর দেখো পরিষ্কার করে নিলাম। দেখো একদম যা চকচকে হয়ে গেছে, সময়ও কম লাগলো আর করতেও আমার অনেকটাই সুবিধা হলো। এখন ভিজিয়ে রাখবো হালকা জল দিয়ে আর কি, ওই বেশি করে নয়, হালকা একটু জল দিয়ে। আজকের জন্য একদম বিনামূল্যে, মানে সুপারি বস্তা চলে এসেছে আর ননদিনীর বর হিসাব করছে। আর এদিকে দেখো কিন্তু একটা বড় গাড়ি চলে এসেছে, এই গাড়িতে করে কিন্তু সুপারি আনা হয়েছে, তাই শ্বশুরমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আজকের এতটাই রোদের তাপমাত্রা ছিল কি আর বলবো তোমাদের, যে রাস্তায় হাঁটছিলাম আর ভাবছিলাম, মানে যেহেতু আমি বেশিরভাগ সময় বাড়িতে কাটাই, বুঝতে পারিনি, রাস্তায় বেরিয়ে বুঝতে পারলাম এতটাই। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার পাশে বেড়াগুলো, এগুলি কিন্তু আমাদের সুপারির মানে মাথায় দেখো স্নান করে তেল দিয়ে নিয়েছি, তাই দেখো কেমন লাগছে। ওইদিকে দেখো আমাদের গাছে কিন্তু লিচু পেকে গেছে প্রায়। আর এখানে গাছটার নিচে দাঁড়িয়ে আছে, মানে এত রোদের তাপমাত্রা, মানে একটু এখানটা ঠান্ডা লাগছে। আর ওইদিকে দেখো লিচু পাকা মাত্র পাখি এসে সব লিচু নিয়ে যাচ্ছে। এই দেখো আর এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে পড়েছি, যাচ্ছি সোনামার আধার লিঙ্কের জন্য। আর এদিকে শ্বশুরমশাই মানে শরীরটা ভালো লাগছিল না, তাই শুয়েছিল, টিভি দেখছিল, আর শাশুড়ি কোথায় একটু গিয়েছিল। বড়মশাই একা একা করছে দেখে আর আমি দেরি না করে দেখো রেডি অবস্থাতেই কিন্তু আমি কাজ করতে বাধ্য হলাম, কারণ একা একা কি এত সুপারি তোলা যায় তোমরাই বলো। আর নিজের কাজ মানে নিজেদেরই তো করতে হবে, বললামই তো এবছর আর কি কাজের লোক নেওয়াই হয়নি, যেহেতু আমাদের সুপারি কাজ আর বেশি দেরি না, মানে শেষ হয়ে আসছে, তাই দেখো নিজেদের কাজ নিজেরাই মিলেমিশে মানে করতে হয়। আর এদিকে এগুলো হচ্ছে খালি সুপারি, আর এই এখন আপাতত এই কাজটাই বেশি হচ্ছে, মানে পাকা সুপারিগুলো। তারপরে দেখো মানে যেতে চেয়েছিলাম আর যাইনি, মানে একটা কারণবশত আমার যাওয়া হয়ে ওঠেনি। আর এদিকে দেখো শাশুড়িমা কিন্তু ঢেকে নিচ্ছে আর বড়মশাই দোকানে চলে গেছে, আর আমরা দুজনেই শাশুড়ি বৌমা মিলে দেখো এখন মানে এই যে মাচাগুলো দেখতে পাচ্ছ, এই মাচাগুলো এইভাবে প্লাস্টিক আর ত্রিপল দিয়ে আর কি সুতো দিয়ে ঢেকে নিই। কারণ বলো তো কি, কালকে রাতে এমনটা হয়েছিল, ভেবেছিলাম হয়তো বৃষ্টি আসবে না, আকাশটা বেশ ভালো ছিল। রাত্র যখন 11টা বাজে তখন শাশুড়িমা হঠাৎ করে দেখলো আর কি আকাশটা মেঘমেঘ করেছে, বোধহয় আর কি বৃষ্টি আসবে। ঢাকা মাত্রই মানে কোনো ক্রমে আর কি ঢাকা হয়েছিল, ঢাকা মাত্রই আর কি কমপ্লিটও করতে পারিনি, ঢাকা মাত্র বৃষ্টি চলে আসে। তাই এইভাবে মানে সুতো দিয়ে আর কি বেঁধে দিলে মানে হাওয়া আসলে আর কি উড়াতে পারে না, আর উড়াতে না পারলে সুপারিটা ভিজবে না। আর সুপারিগুলো যদি একবার ভিজে দেয় তো কালারটাও মানে ডিসকালার হয়ে যায়, আর এমনিতেও
মানে কি ভিজে গেলে একদম যাতা কাণ্ড হয়ে যায়, একটা কাজেই আর কি বারবার করতে হয়। আর এটা হচ্ছে আমাদের ঘরের মানে ঘরের সিঁড়ি। আর এদিকে দেখো কিছু সুপারি নিচে দেওয়া হয়েছে, আর দেখো ওই দূরে সবাই কাটছে। আর এদিকে দেখো যে সুপারিগুলো রাখা হয়েছিল, মানে আমরা বুঝতেই পারিনি যে এতটা খারাপ হবে আর কি। মানে বস্তাত ভর্তি সুপারি ছিল, ওই সুপারিগুলো ঢালো মাত্রই এইভাবে যে মানে পচা পচা হয়ে যাবে কে জানে। যাই হোক, যা হয়েছে হয়েছে, এখন কী আর করা যাবে। আর এখন সুপারির খোসাগুলি আর কিন্তু মাঠে নেওয়া হয় না, এখানেই ফেলা হয়, যেহেতু কাজটা শেষের পথে। আর ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে